बेरायखिरि हामजांनाय रकनि बागै कक्तमा काहाम सांरंसालो धलाई हांकरनि कमलपुरनि सानायारि आं पाराव तंमा सुलमा दुंगुर तुइसय वाटरफल एबा तिखेरेंनो बेरायखिरि हामजांनाय रकनि बागै फियोगिरि जाखा फियोगिरिखा मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा चेंगमुं पांडाव मानजाखा बेरायखिरि मंत्री सुशांत चौधरी तिखेरें बेराय नायनायनि बागै बेरायखिरि दागि खुंनि बखाक्तै सोनामजाखा कताल सिमेन्टनि लामाबो infrastructure উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী সুস্মিতা দাস, অনারেবল জেলা সভাধিপতি ধলাই জেলা পরিষদের, আমাদের প্রাক্তন কমলপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি শ্রী মনোজ কান্তি দেব মহোদয় এবং আপনাদের প্রিয় বিধায়িকা, সবসময় যাকে সবসময় পান, এই সুরমার এই বিধানসভা 46 সুরমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মাননীয় স্বপ্না দাস পাল মহোদয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী বীণা দাস, অনারেবল চেয়ারপারসন সালেমা পঞ্চায়েত সমিতি, শ্রী প্রশান্ত সিনহা, অনারেবল চেয়ারপারসন কমলপুর নগর পঞ্চায়েত, ভানুপ্রতাপ লোধি, চেয়ারপারসন দুর্গাচমুনি পঞ্চায়েত সমিতি, সাজু বয়ের ডিএম অ্যান্ড কালেক্টর এই ডিস্ট্রিক্টের সম্মানিত এসপি শ্রী অবিনাশ রায় এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের সম্মানিত ডাইরেক্টর শ্রী প্রশান্ত বাদল নেগি এবং শ্রী সন্তোষ কুমার দাস, কমিউনিটি লিডার, এবং এই ডিপার্টমেন্টের এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন, এই এলাকার যারা জাতি জনজাতি ভাই ও বোনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজপতিগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আপনারা এত রোদ্দুরের মধ্যেও আপনারা সকাল থেকে বসে আছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। এর জন্য আপনাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। না আসলে এখানে বোঝা যেত না কত সুন্দর একটা ওয়াটারফল এখানে আছে। চাক্ষুষ করলে বোঝা যায়, দূর থেকে অনেক সময় অনেক রকম মনে হয়। আজকে সত্যিকারের অর্থে এখানে ছোট ছোট মেয়েরা আমাদের সামনে যে বাম্বু ডান্স থেকে আরম্ভ করে যে ডান্স এবং গান এখানে হয়ে গেল, ওনারাই কিন্তু সত্যিকারের অর্থে ওনারাই কিন্তু উদ্বোধন করলেন। খুব ভালো লাগছিল বসে বসে, এবং আমি আশা করি যে এটাকে কাজে লাগিয়ে আগামী দিন যখন টুরিস্টরা এখানে আসবে তখন ঝর্ণা তো দেখবেনই, পাশাপাশি এটাও কিন্তু একটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জি সবসময় বলেন, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, এর থেকেও কিন্তু একটা আমাদের আর্নিং এর ব্যবস্থা হতে পারে। আমি
আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে আমি কথা বলছিলাম এই বিষয়ে, এবং এতে করে এখানকার যারা যে কোঅপারেটিভের মাধ্যমে যারা এটাকে দেখবে তাদের মাধ্যমে এটারও একটা টিকিটের ব্যবস্থা যদি করা যায়, শো হবে, তাতে করে তাদের যে পোশাক পরিচ্ছদ তারও ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন যেসব যন্ত্রপাতি আছে তারও ডেভেলপমেন্ট হবে। আমার মনে হয় সেটাও আমরা আগামী দিন যে ঝর্ণা দেখার জন্য মানুষ আসবে, ভ্রমণ পিপাসু যারা তারা তো আসবেনি, পাশাপাশি এই ধরনেরও আমরা যদি করি আরো একটা এডেড যে বেনিফিট সেটা আমরা করতে পারি। 130 কিলোমিটার দূর এই ঝর্ণা, মানে যদি আগরতলা থেকে আমরা সেন্টার আমাদের ডিস্টেন্স যদি বলি, মানুষ হাজার হাজার কিলোমিটার দূরে যায়। ত্রিপুরা সম্পর্কে অনেকের ধারণা নেই। আমরা এত আজকে এখানে সৌরভ গাঙ্গুলি, যিনি ভারতের ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন, উনাকে যখন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম, উনি এসেছেন বহু জায়গায়, উনি কিন্তু শুটিংও করেছেন এবং দেখাচ্ছেন। আমাদের টিভির মাধ্যমে আমরা দেখতে পাই, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, এতে করে কিন্তু প্রচুর পর্যটক এসছে। কিন্তু আমাদেরও উচিত যারা এখানে বসে আছে, কারণ হাতের মুঠোয় কিন্তু আমাদের কাছে এই মোবাইল এখন আছে, তো যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা যদি সবাই মিলে সারা পৃথিবীকে জানান দেই যে এখানে এরকম একটা সুন্দর ঝর্ণা এখানে আছে যার নাম সুলমা ডঙ্গর তুষাই, মানুষ কিন্তু যত দূরেই থাকো আগরতলায় নেবে 130 কিলোমিটার কিচ্ছু না। অনেক মানুষ এসে বলে, যেটা আমি বলছিলাম, যে ত্রিপুরায় এত কিছু আছে কিন্তু অনেকেই জানেন না। আমরা বলছি আমরা তো জানাই, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আমরা অ্যাম্বাসেডর তৈরি করেছি, কাজেই এত মানুষকে জানানোর জন্য আমাদেরও প্রচেষ্টা আরো খুব শক্তিশালী করতে হবে, মানুষকে আরো জানাতে হবে। আজকে নর্থ ইস্ট জোনে সিকিমে মানুষ যায়, দার্জিলিং এ যায়, মেঘালয়ে যায়, বহু জায়গায় আমাদের আসামে যাচ্ছে, তো ত্রিপুরাতে কেন আসবে না? বিগত বছর যারা এখানে রাজত্ব করেছে তাদের মধ্যে কিন্তু এইসবের কোনো চিন্তা ভাবনাই ছিল না। খালি কেন্দ্র দেয় না, খালি এইসবই বলতো। নিজের যে এত কিছু রত্ন ভান্ডার আমাদের এখানে আছে সেই বিষয়ে কিন্তু নিজেরাই বুঝত। আমাদের সরকার এখানে গঠন করার পর আমরা কিন্তু সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নিজের যা আছে, নিজের যেসব মানে সৃষ্টি আছে, প্রকৃতির সৃষ্টি হোক, বিভিন্ন ফল ফসল যাই থাকুক, ওয়ান ডিস্ট্রিক্ট, আপনারা জানেন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ওয়ান ফ্রুট, আমরা যদি এরকম বলছিল ওয়ান প্রোডাক্ট, তো এই যে কথাগুলো উনি বলেন সেইগুলো যদি আমরা সব মানুষকে আমরা জানান দিই, মানুষ নিশ্চয়ই আসবে। এতে করে আমাদের যে আর্থ সামাজিক উন্নয়ন আমাদের হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই কারণেই আমরা ত্রিপুরাতে পর্যটনকে উন্নয়নের জন্য আমরা 2020-25 একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি, আপনারা সবাই জানেন। এবং এতে করে ইনভেস্টর, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন, ইনভেস্টর আসতে হবে। ইনভেস্টররা আসছেন, বিদেশ থেকেও এখন ইনভেস্টররা আসছে। স্বদেশ দর্শনে সিপাহীজলা, উদয়পুর, ছবিমোড়া, নীরমহল, উজ্জয়ন্ত প্রসাদ, ডুম্বল লেক, জম্পুই হিল, ঊনকোটি, সেখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। আগামী দিনে এডিবি ফান্ড থেকে সেগুলোকে আরো বেশি ডেভেলপ আমরা করব। আমরা প্রাকৃতিক যে পরিবেশ বান্ধব প্রায় 41টার মতো আমরা লগহাট, আমরা সবাই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা সেটা করেছি, সেটা চালু আছে। আরো 10টা এর মধ্যে তৈরি হয়েছে, সেগুলো চালু হয়ে যাবে এর মধ্যে। উজ্জয়ন্ত প্রসাদে পর্যটকরা আসেন, কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই স্টেজে বলা প্রয়োজন, আপনারাও যদি এখানে যারা অনেকে দেখেননি, মনে করেছেন যে আমরা ত্রিপুরাতে আমরা কি দেখবো, কিন্তু একবার গিয়ে দেখবেন এই পর্যটন দপ্তরের তরফ থেকে এখানে লাইট এন্ড যে সাউন্ড, রাজবংশের যে ইতিহাস, সেটা উজ্জয়ন্ত প্রাসাদে আমরা প্রতি
সন্ধ্যার সময় আমরা প্রতিদিন আমরা দেখাই, সন্ধ্যার সময় আমরা প্রতিদিন আমরা দেখাই। এবং মানুষ আসছে বাইরের থেকে, বসার সুবিধা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং মানুষ যখন বাইরের থেকে আসবে, যখন আতিথেয়তার তার ব্যবহার ভালো হবে, তখন কিন্তু এখানেও আসবে। যেটা আমার পূর্ববর্তী বক্তা সেটা বলেছেন, আমরা বাইরের থেকে যখন আসে আরেকটা বিষয় আমরা সবসময় যে ওখানে গিয়ে আমার সিকিউরিটি আছে কিনা। যখন একবার কোনো ঘটনা হয়, আমরা মাঝে মাঝে দেখি গোয়ার মধ্যে বিভিন্ন ঘটনা, আজকে জম্মু এন্ড কাশ্মীরের বিভিন্ন ঘটনার কারণে যখন 370 ধারা এবং 35-এ বিলুপ করার আগ মুহূর্তে, যেখানে আমরা সবাই কোথায় কোথায় জম্মু এন্ড কাশ্মীরে আমরা যেতাম, ভূস্বর্গ যাকে বলে, সেখানে যাওয়া বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের যদি ঘটনা এখানে হয়, সেটার থেকেও আমরা বিরত থাকব। আমাদের ধরে নিতে হবে যে বাইরের থেকে যারা আসে তারা ভগবান স্বরূপ, এবং তাদেরকে সেইভাবে আমাদের আতিথেয়তা করতে হবে, তাদেরকে আমরা সেইভাবে আদর আপ্যায়ন করবো। তাহলে ওনারাই গিয়ে ওয়ার্ড অফ মাউথ, তারাই বাইরে গিয়ে বলবে ত্রিপুরাতে যাও, দেখবে এত সুন্দর জায়গা ওখানে আছে। মানুষের ব্যবহার, আমরা এমন ত্রিপুরার মানুষ, জাতি জনজাতি সবাই মিলে আমরা ঐক্যের মাধ্যমে আমরা যেভাবে থাকি এবং মানুষের সাথে, বাইরের লোক আসলে তাদের সাথে আমরা ব্যবহারও সুন্দর করি, সেটা ঐতিহ্যটাকে বজায় রাখা। আমরা প্রসাদ প্রকল্পে, যেটা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, প্রায় এটা যে নতুন করে আমরা সেটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি, সেটা প্রায় শেষের পথে। কালকে আমার ওখানে যেতে হবে, তার বিষয়ে কথাবার্তা হবে। কালকে আমি সেখানে যাচ্ছি, মিটিং হবে। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তার সাথে আমার কালকে দেখা হয়েছিল, ওনাকেও আমি বলেছি, বলছে স্যার আমি কয়েকদিনের মধ্যে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করব। এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, সেটাও কিন্তু কামাখ্যা মন্দির যেরকম আছে, ঠিক ত্রিপুরা সুন্দরী মন্দির। আগে কিন্তু মানুষ ত্রিপুরা সুন্দরী মন্দির সম্পর্কে, এখন বাইরে যখন আমরা যাই, বিভিন্ন সময় যেতে হয়, দেখবেন একবার যাব আপনাদের ত্রিপুরা সুন্দরী মাকে একবার দর্শন করতে যাব, সেটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ হয়েছে। এখন যখন ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপমেন্ট পুরোদমে কমপ্লিট হয়ে যাবে, ইনোগ্রেশন হবে, তখন দেখবেন মানুষ আরো বেশি করে আসবে। এখানে যে অ্যাডভেঞ্চারাস যে ট্যুরিজম, সেটাও আমাদের এখানে পর্যটন দপ্তর থেকে শুরু করেছে। আপনার ডুম্বুর লেক আপনারা কাছেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন ছবি মোড়াতে, জম্পুই হিলে, সেখানেও আমরা এই যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেটা আমরা স্টার্ট করেছি। এবং তাতে করেও যারা ইয়াং জেনারেশন তারা যাচ্ছে, আকৃষ্ট হয়। এবং এই অ্যাডভেঞ্চার যে এই ধরনের যদি ব্যবস্থা থাকে, দূর দূরান্ত থেকে মানুষ যায়। আমরাও যখন বিদেশে বহু জায়গায়, এসব জায়গায় মানুষ ইচ্ছে করে যেতে চায়, আমরাও সেই ব্যবস্থা করেছি। আমি নিশ্চিত যে আগামী দিনে পর্যটন দপ্তর থেকে আরো বেশি করে ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করবে এবং আমরাও সেটাকে সাহায্য করব। আপনারা সবাই জানেন যে একটা হেলিপ্যাড এখানে তৈরি আছে আমরা এই ডুম্বুরে, সেই হেলিপ্যাডকে আরো সুন্দর করে যাতে করা যায়। আমার কাছে একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখিয়েছিলেন যে একটা সুন্দর একটা ব্রিজ এখন সেই হেলিপ্যাড থেকে একদম ওই পারে, মানে অত্যাধুনিক একটা ব্রিজ তৈরি হয়ে গেছে। সেটাও আমাকে বললেন যেটা সময় দিতে হবে সেটার ইনোগ্রেশনের জন্য। আমরা ওল্ড গভর্নর হাউস আপনারা সবাই জানেন, সেটাকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের যে ওনার স্মৃতিকে সামনে রেখে আমরা সেখানে রেট্রো ফিটিং সেটার কাজ চলছে, সেটারও প্রায় কাজ শেষের পথে। মানুষ সেখানে যাবে, আমরা সেই ঐতিহ্যকে, মানিক্য ডাইনেস্টির যারা যারা আছেন তার ঐতিহ্যকে ঠিক রেখে আমরা অন্য কিছু আমরা চিন্তা ভাবনা করছি, সেটাকে ঠিক রেখে একটা 5 স্টার হোটেলও হতে পারে সেখানে, মানে সেই ধরনের চিন্তা ভাবনা। আমি পর্যটন মন্ত্রীর সাথে আমি কথা বলবো বিষয়ে, উনির সাথে একবার কথা হয়েছে। তাহলে কি হবে, আরো বেশি মানুষ বাইরের থেকে আছে, হোটেল থাকার ব্যবস্থা আছে কিনা, তো সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। এখন এই পর্যটন চালাতে গেলে আমাদের ছেলে মেয়েরাও সেভাবে স্মার্ট হতে হবে, কারণ তারও কিন্তু সব জায়গার মধ্যে টেকনিক্যাল বিষয় আমাদের জানতে হয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এটা ইনোগ্রেট করেছিল, সেটা আনন্দনগরে আগরতলায়, সেখানে কি স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ওখান থেকে ছেলে মেয়েরা এখন বেরোচ্ছে। এবং এই ধরনের পর্যটন ক্ষেত্রে তাদের যে ইউটিলাইজেশন
সেই ইউটিলাইজেশনটা আমরা করতে পারবো। আদারওয়াইজ কি হবে, ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু কে চালাবে সেই নলেজ তাদের মধ্যে নেই। তো সেই ব্যবস্থা আমরা করেছি এখানে। আপনারা শুনে খুশি হবেন যে পর্যটন এখানে কিন্তু অনেক বেশি বেড়েছে। 2023-24 যে অর্থ বছর সেখানে দেখা গেছে ডোমেস্টিক যে পর্যটক এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 4,70,000 লোক এখানে ত্রিপুরাতে এসছে, 4,70,000, এবং ফরেনার যারা তারা এসছে প্রায় 75,000-এর উপরে। তাহলে টোটাল 5,45,000 এই এক বছরে আমাদের এখানে এসছে। আরো বাড়বে, তাতে করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন আমাদের বাড়বে। তো সেই দিকে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে। এডিবি লোনের কথা এখানে বলা হয়েছে, এবং প্রায় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফটিক সাগর এবং অমর সাগর এবং নীরমহল, ছবিমুড়া ইত্যাদি জায়গায় প্রায় এডিবি ফান্ডে, এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে প্রায় 180 কোটি টাকার মতো লোন নেওয়া হয়েছে। আমরা স্বদেশ দর্শন 2 প্রকল্পে ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলা এবং ঊনকোটির যে আমাদের টুরিস্ট স্পট গুলো আছে তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি ইন প্রিন্সিপাল ভারত সরকার সেটাকে এগ্রি করেছে। এখানে আমাদের ডুম্বুর লেকে আপনারা সবাই জানেন যে কাশ্মীরে এবং কেরালাতে হাউস বোট থাকে, এবং এটারও কিন্তু একটা অদ্ভুত একটা মানুষের মধ্যে একটা ফিলিংস থাকে, আমাদেরও ছিল যে হাউস বোটে গিয়ে 1 রাত্র থাকি 2 রাত্র থাকি। তো আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী বলেছিলেন যে হাউস বোট আমরা ডুম্বুর লেকে বা অন্যান্য জায়গায়ও এটারও সেখানে করা হবে। প্রায় 692 কোটি টাকার ব্যয়ে আমাদের 4টা রোডওয়ে, সেটাও কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছেন। ভারত এগুচ্ছে, ত্রিপুরাও এগুচ্ছে, এবং সেটা সম্ভব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আমি আশা করি যে এখানে আজকের যে সুলমা ডুঙ্গুর তহসিল যে আমরা উদ্বোধন করলাম, তার আগামী দিন তার যাত্রা শুভ হোক। এবং এখানকার যারা আমার কাছে যা খবর আছে, এখানে ডার্লং কমিউনিটি এবং রিয়াং কমিউনিটি এরা বেশিরভাগ এখানে থাকে, তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে, এবং আপনাদেরও দায়িত্ব থাকবে এই এলাকার উন্নয়নের জন্য। আমি আবার আশা করি নেক্সট টাইম আবার এখানে আসবো, কি কি ডেভেলপ হলো, এবং আমি মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলবো। সবাইকে এই টুরিস্ট ডেস্টিনেশন যার শুভ উদ্বোধন এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক শাহের হাত ধরে আপনাদেরকে সাক্ষী রেখে অনুষ্ঠিত হয়েছে। সুলমা ডোঙ্গর তুইসই ওয়াটারফল, যা ইতিমধ্যে আমরা সুরমাছোড়া নামে জানতাম, এবং এখানকার মানুষের দাবিকে সম্মান জানিয়ে যারা কমিউনিটি লিডাররা রয়েছেন তাদের দাবিকে সম্মান জানিয়ে তার নাম পরিবর্তন করে সুলমা ডুঙ্গর তুসই ওয়াটারফল হিসেবে সেখানে নামকরণ করা হয়েছে। আমি আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তরফ থেকে, আমার দপ্তরের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এই এলাকার প্রতিটি অংশের জনগণকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে যারা আজকের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা রয়েছেন, প্রাক্তন মন্ত্রী, এই ওয়াটারফল অনেক দিন আগেই উদ্বোধন হওয়ার কথা ছিল। মাঝখানে বন্যা এবং তার পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বন্যা পরিস্থিতিকে কি করে মোকাবিলা করা যায়, মানুষের পাশে কি করে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা যায় সে বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমরা প্রত্যেকে আধিকারিকরা
আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। আপনারাও যারা এখানে আছেন স্থানীয়ভাবে আপনারা অনেক পরিশ্রম করেছেন এই বন্যাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সময় দিয়েছেন এবং এই ওয়াটারফল যা একসময় একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, একটা জঙ্গলে পরিণত ছিল, আজকে এই এলাকা আমাদের রাজ্যের এবং বহির্রাজ্যের মানুষের জন্য একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেটা ভারত সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী মানিক সাহাজি এবং আমাদের রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা যে পর্যটনকে কি করে শিল্পের আকার দেওয়া হয়েছে এবং পর্যটনকে কি করে রেভিনিউ জেনারেশন, মানুষের লাইভলিহুড কি করে পর্যটনের মাধ্যমে সেখানে আনা যায়। আজকে এই যে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন আত্মপ্রকাশ করেছে, সেটা নিঃসন্দেহে আগামী দিনে এই এলাকার বিভিন্ন অংশের মানুষের রুজি রুটির সন্ধান করবে এবং তাদের পরিবার পরিচালনা করতে একটা বিশেষ ভূমিকা সেখানে গ্রহণ করবে। কারণ আমাদের সরকার ইতিমধ্যে ট্যুরিজমকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিয়েছে। সরকারি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন নিয়ম নীতি সেখানে বেঁধে দিয়েছে, তার মধ্যে থেকেই সরকারি চাকরি পেতে হবে, সরকারি চাকরি প্রদান করতে হবে। তাই পর্যটনকে একটা অল্টারনেটিভ সোর্স অফ রেভিনিউ হিসেবে কি করে তুলে ধরা যায়, মানুষের রুজি রুটি কি করে পর্যটনের মাধ্যমে আয় করা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরাও এই রাজ্যে পর্যটনের প্রচার প্রসার কি করে করা যায় এবং তার সঙ্গে পর্যটন বিকাশ কিভাবে ভারতবর্ষের নয় শুধু পৃথিবীর মানচিত্রে নিয়ে যাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা সেখানে যত্ন সহকারে একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা রেখে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি। ইতিমধ্যে স্বদেশ দর্শন 1 স্কিমে তার কাজ শুরু হয়েছে। আজকের এই ওয়াটারফল যেখানে সম্পন্ন হয়েছে, আমি বলবো আগামী দিনে আরও নিত্য নতুন কিভাবে প্রযুক্তির মাধ্যমে নিত্য নতুন আরও কি করে সুযোগ সুবিধা এখানে যোগ করা যায়, সে দিশায় আমরা কাজ করব। স্বদেশ দর্শন 1-এ 5 কোটি প্রায় 46 লক্ষ টাকা ব্যয় করে এই ওয়াটারফলের কাজ সেখানে শেষ হয়েছে। আরও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের অর্থ ব্যয় করে কি করে সেটাকে আরও সুবিধাজনক করা যায়, মানুষের কাছে আরও সহজভাবে যেন মানুষ এই ট্যুরিস্ট ডেস্টিনেশনে এসে আনন্দে মেতে উঠতে পারে, ভ্রমণ পিপাসু বা যারা মানবগণ রয়েছেন সে দিশায় আমরা আগামী দিনে কাজ করব। বন্ধুরা, একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার, পর্যটন দপ্তর আমরা কাজ করতে চাইছি এবং বিগত দিনে যে জিনিসটা হয়নি, 18 সালে সরকার পরিবর্তনের পর আমাদের সেই পর্যটনকে শিল্প হিসেবে যেটা ছিল আগে ঘোষণা, কিন্তু বাস্তবে কোনো কাজ বিগত দিনে পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়া সত্ত্বেও কোনো কাজ আমরা দেখতে পাইনি। কারণ অনেক কারণ রয়েছে তাতে, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর, দিল্লিতে 2014 সালে মোদিজির নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর স্বদেশ দর্শন স্কিম, সেই স্বদেশ দর্শন স্কিমে আমাদের রাজ্যে শত শত কোটি টাকা প্রদান করা হয়েছে। বর্তমানে স্বদেশ দর্শন স্কিমে আমাদের 59 যে একটা হেরিটেজ বিশ্ব দরবারে যার নাম রয়েছে, হেরিটেজ সাইট হিসেবে, ডেস্টিনেশন হিসেবে, সেই 59তে 69 কোটি টাকার কাজ সেখানে শুরু হয়ে গেছে। আগামী দিনেও এই 59কে ভারতবর্ষের সরকার বেছে নিয়েছে, আরও সেখানে অর্থ ইনভেস্ট করবে। আমাদের ছবি মোড়া নারিকেল কুঞ্জ, আমাদের নির্মহল, স্বদেশ দর্শনের অর্থে সেখানে নতুন করে অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তুলে আমরা চেষ্টা করছি যাতে করে এই রাজ্যের এবং বহির্রাজ্যের মানুষকে কি করে আরও আকৃষ্ট করা যায়। এবং তার জন্যে আপনারা জেনেছেন, আপনারা জানেন, ভারতবর্ষের পর্যটনকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দিয়েছি। এবং এটা বাস্তব যে ওনার নিযুক্তির পরে
ত্রিপুরা রাজ্যে ট্যুরিস্ট যে ফুটফল, ট্যুরিস্টদের যে আগমন, সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আমাদের টিটিডিসিএল, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রেভিনিউ, যে আর্নিং, সেটাও আমাদের অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তৎসঙ্গে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড, আমাদের স্বদেশ দর্শন স্কিম, তার অনুকূলে আমাদের বিভিন্ন প্রজেক্টে আমরা অর্থ দিয়ে আগামী দিনে সেগুলোকে বিশ্ব মানচিত্রে কী করে তোলা যায়, অত্যাধুনিক তৈরি করা যায়, সে দিশায় আমরা কাজ করে চলেছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বন্ধুরা, আমাদের বিশ্বাস, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা বলছিলাম, যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনারা যারা এখানে আছেন, আপনারা দেখবেন আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলো কোয়ালিটির দিক থেকে অনেক অত্যাধুনিক হবে এবং নতুন নতুন পর্যটন ক্ষেত্র আরও আমরা গড়ে তুলব। আজকে যেটা শুভ সূচনা হলো এই ওয়াটারফলের, তার মতো আরও নতুন পর্যটন ক্ষেত্র ছোট আকারে হোক, বড় আকারে হোক, যাতে করে মানুষ সেখানে আমোদ প্রমোদ করতে পারবে। ট্যুরিজমের মাধ্যমে যেখানে মানুষ পয়সা উপার্জন করতে পারবে, সেই জিনিসটার প্রতি লক্ষ্য রেখে আমরা আগামী দিনে কাজ করব এবং পর্যটনের মাধ্যমে মানুষকে কি করে রেভিনিউ আর্নিং করা যায়, রাজ্য সরকারের কোষাগারে কি করে অর্থ আনা যায়, সে দিশায় আমরা কাজ করব। আমাদের কথা চলছে ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য। অস্ট্রেলিয়া থেকে 2 জন সেদিন এসে গেছেন, গিয়ে আমাদের নারিকেল কুঞ্জে ভ্রমণ করে এসেছেন, আইল্যান্ডগুলোকে সেখানে চিহ্নিত করে। নারিকেল কুঞ্জে বর্তমান যে আইল্যান্ডটা রয়েছে, যেখানে আপনারা অনেকেই হয়তো গেছেন, সেই আইল্যান্ডের মতো আরও কিছু আইল্যান্ডকে আইডেন্টিফাই করে আরও নতুন নতুন পরিকাঠামো কি করে গড়ে তোলা যায়, সে দিশায় আমরা কাজ করছি। বন্ধুরা, আগামী কিছুদিনের মধ্যে এখানে ডাইরেক্টর ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি রয়েছেন। উনি জানেন যে আমাদের বোট, যে ওয়াটার বডিগুলো রয়েছে, ডুম্বুর বলুন, আমাদের ছবিমুড়া বলুন, আমাদের নীরমহল বলুন, আমাদের বিভিন্ন দিঘিগুলো বলুন, ঐতিহাসিক সেই দিঘিগুলো রাজ আমলের নিদর্শনকে সেখানে বহন করছে, ত্রিপুরার ইতিহাসকে বহন করছে। সেই দিঘিগুলোর মধ্যে অত্যাধুনিক বোট আমরা সেখানে চালিত হবে। এই বোটের মাধ্যমে আপনারা আমোদ প্রমোদ সেখানে করতে পারবেন। তো নতুনভাবে পর্যটনকে ঢেলে সাজিয়ে আগামী দিনে এই রাজ্যকে সুন্দর করে ভ্রমণ পিপাসুদের জন্য কি করে উৎসর্গ করা যায়, সে দিশায় আমরা কাজ করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বলছিলেন যে সরকারি অর্থ দিয়ে শুধু ট্যুরিজমের আমরা উন্নতি করতে পারবো, সেটা কখনো সম্ভব হবে না। কারণ সরকারের একটা লিমিটেশন রয়েছে, ভারত সরকারের একটা লিমিটেশন রয়েছে, রাজ্য সরকারের একটা লিমিটেশন রয়েছে। যতক্ষণ না পর্যন্ত প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে,